আপনি যদি সেকেন্ড হ্যান্ড বা পুরাতন আইফোন কিনতে চান তাহলে অবশ্যই কিন্তু আইফোনের এই 4টি গুরুত্বপূর্ণ বিষয় চেক করে তারপর আপনাকে সেকেন্ড হ্যান্ড বা পুরাতন আইফোন কিনতে হবে। নাম্বার 1, ফোনটা অরিজিনাল নাকি সেটা চেক করার জন্য প্রথমেই ফোনের সেটিংস থেকে অ্যাবাউটে যাবেন। অ্যাবাউটে ট্যাপ করার পর এইখান থেকে সিরিয়াল নাম্বারটা কপি করে নেবেন। তারপর একটা ব্রাউজার ওপেন করে আইফোন কভারেজ এইটা লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইট পাবেন সেই ওয়েবসাইটে প্রবেশ করবেন। তারপর এই বক্সে সিরিয়াল নাম্বার দিয়ে ক্যাপচাটা পূরণ করে সাবমিট অপশনে ট্যাপ করলেই আপনি সেম টু সেম আইফোনের মডেল নাম্বার যদি দেখতে পান এবং সেইখানে যদি পারচেস ডেট শো করে তাহলে বুঝতে হবে সেম টু সেম ইনফরমেশন থাকার কারণে ওই ফোনটা অরিজিনাল। নাম্বার 2, ফোনের ডায়াল প্যাড থেকে *#06# এটা ডায়াল করে প্রথমে হচ্ছে IMEI নাম্বারটা কপি করবেন। তারপর ব্রাউজারে গিয়ে imeipro.info এটা লিখে সার্চ করার পর এই বক্সের মধ্যে IMEI নাম্বারটা দিয়ে ক্যাপচা পূরণ করে আপনি জাস্ট চেক বাটনে ট্যাপ করবেন। তারপর এইখানে যদি আপনি ব্যাকলিস্ট স্ট্যাটাস অপশনে দেখতে পান ক্লিন রয়েছে, তার মানে ফোনটি চুরি ফোন না, ওই ফোনটি একদম রিয়েল ফোন। ব্যাকলিস্ট স্ট্যাটাস অপশনে যদি আপনি ক্লিনের পরিবর্তে ব্যাকলিস্ট দেখতে পান তাহলে বুঝতে হবে ওই ফোনটি চুরির ফোন। নাম্বার 3, ফোনের ডিসপ্লেটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট সেটা চেক করার জন্য সেটিংস থেকে অ্যাবাউটে যাবেন। তারপর এইখানে যদি আপনি পার্টস অ্যান্ড সার্ভিস হিস্ট্রি কোনো অপশন পান এবং সেখানে যদি ডিসপ্লে আননোন লেখা থাকে তাহলে বুঝতে হবে ওই ডিসপ্লেটা অরিজিনাল না, ওই ডিসপ্লেটা ডুপ্লিকেট। কিন্তু আপনি যদি আপনার ফোনে এখানে পার্টস অ্যান্ড সার্ভিস হিস্ট্রি নামে কোনো অপশন না পান তাহলে বুঝতে হবে ওই ফোনের ডিসপ্লে অরিজিনাল এবং এই ফোনের কোনো পার্টস পরিবর্তন করা হয়নি বলেই কিন্তু এখানে পার্টস অ্যান্ড সার্ভিস হিস্ট্রি এই নামে কোনো অপশন নাই। নাম্বার 4, ফোনের মডেল নম্বর চেক করবেন এবং সেই ফোনটা ব্র্যান্ড নিউ কিনা বা রিফাবরিশড কিনা সেটা কিভাবে চেক করবেন। সেটা চেক করার জন্য ফোনের সেটিংস থেকে অ্যাবাউটে যাবেন। অ্যাবাউটে ট্যাপ করার পর এখানে আপনি মডেল নাম্বার দেখতে পাবেন। মডেল নম্বরের প্রথম যে অক্ষরটা সেটা যদি M দিয়ে শুরু হয় তাহলে বুঝতে হবে ওই ফোনটা একদম ব্র্যান্ড নিউ আইফোন। যদি N দিয়ে শুরু হয় তাহলে এইটা একটা পার্ট রিপ্লেসমেন্ট ইউনিট, আর যদি F থাকে তাহলে সেটা হচ্ছে রিফাবরিশড ইউনিট এবং প্রথম অক্ষরটা যদি P দিয়ে শুরু হয় তাহলে বুঝতে হবে এইটা একটা পার্সোনালাইজড ইউনিট। তো আশা করছি এই 4টা বিষয় চেক করে আপনি একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনলে আপনি কখনোই ঠকবেন না। আপনার ফোনের মডেল নম্বর কত সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটাকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।